আইপ্যাক কাণ্ডের নয়া মোড়, যা হবার ছিল তাই হলো। বৃহস্পতিবারে আইপ্যাকে ইডি হানা নিয়ে যা হয়েছে তা নিয়ে যেন অপেক্ষা করতে নারাজ ইডি। শুক্রবার হাইকোর্টে শুনানি না হওয়ায় সোমবারই সুপ্রিম কোর্টে পৌঁছে গেল ইডি। ঘটনায় সিবিআই তদন্ত চায় ইডি। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। দুই মামলাতেই অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতায় পুলিশ কমিশনার মনোজ বর্মার। ইডির অভিযোগ, তল্লাশির সময় তদন্তে বাধা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা যায়নি। চলুন দেখে নিই সেই প্রতিবেদনটি। আইপ্যাক কাণ্ড এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। জোড়া মামলা দায়ের করল ইডি। একটি মামলা দায়ের করা হয়েছে ইডির তরফ থেকে, অপর মামলাটি দায়ের করেছেন ইডির 3 আধিকারিক। দুই মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকেও। আইপ্যাক কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আর্জি জানিয়েছিল ইডি, কিন্তু শুক্রবার হইহট্টগোলের কারণে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি শুরুই করা যায়নি। এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। পরবর্তী শুনানির দিন ঠিক হয় 14ই জানুয়ারি, কিন্তু সেই দিনই শুনানি চেয়েছিল ইডি। তা না হওয়ায় সোমবারই সুপ্রিম কোর্টে চলে গেল ইডি। তবে আদালতে না, জনতায় ভরসা রাখছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে মানুষ দেখেছে, গোটা দেশের মানুষের সামনে পশ্চিমবঙ্গের একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই গুন্ডামির বিরুদ্ধে, এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে, এই সীমাহীন লোভের বিরুদ্ধে মানুষ সংগঠিত হবে, সংঘবদ্ধ হবে এবং তারাই একে ছুঁড়ে ফেলে দেবে। কোনো আদালতের প্রয়োজন নেই। রাজ্য সরকারও এরকমই আশঙ্কা করেছিল, তাই দাখিল করে রেখেছিল ক্যাভিয়েট। কয়লাকাণ্ডে বৃহস্পতিবার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দপ্তরে তল্লাশি চালানো হয়েছিল। প্রায় 2742 কোটি টাকার আর্থিক লেনদেনের মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, তাদের তল্লাশির সময় পুলিশের সাহায্য নিয়ে তাদের হেফাজত থেকে নথি নিয়ে বেরিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের পুলিশ। ইডির দাবি, এ আদতে তদন্তে বাধা দান। ডিজিটাল ফরেনসিক নমুনা সংগ্রহের কাজও মাঝপথে বন্ধ হয়ে যায়। ইডির আরও দাবি, তল্লাশি শুরু করলেও রাজ্য পুলিশের বাধায় কাজ করা যায়নি। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব। তবে ইডির তদন্তের ধীরগতিকেও কটাক্ষ করতে ছাড়ছেন না শ্রমিকরা। এই কাজ তো কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয়। এই কাজ তো আমরা বিভিন্ন সময় ছিনতাইয়ের কাজ কাদের করতে দেখি। তো একজন মুখ্যমন্ত্রী নিজে যখন নথি লোপাট করছে, তো সে রাজ্যে আইন শৃঙ্খলা বলেও কিছু নেই, সে রাজ্যে সরকার বলেও কিছু নেই, এটা স্বাভাবিক। এখন কে কার বিরুদ্ধে মামলা করবে, ইডি কাকে জেরা করবে, এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। কারণ ইডির তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে। আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, কিন্তু কিছু করারও নেই। এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয়, আর এটা কেচড প্যারট সিবিআইও নয়। তারা তাদের মতো করে করবে। তবে মানুষ দেখেছে, গোটা দেশের মানুষের সামনে পশ্চিমবঙ্গের একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার শুনানি হওয়ার কথা হাইকোর্টে, তার আগে কি হবে সুপ্রিম কোর্টে? বাংলার নজর থাকবে সেদিকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। আইপ্যাক কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। এখন নজর সুপ্রিম কোর্টের দিকেই। এখনকার মতন এই পর্যন্ত সমস্ত খবর ও আপডেট জানতে চোখ থাকুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।